রান্না বান্না করার জন্য এই যে চলে আসলাম আবারও রান্নাঘরে। চলুন সবাই একসাথে রান্না করি, আবার দেখি কথা বলি, সেটাই আরও ভালো হবে। আমি পুঁই শাক রান্না করব চিংড়ি মাছ দিয়ে, আর সাথে আর একটা সবজি আছে সেটাও কেটে কুটে নিয়েছি। তো সেটা ক্যামেরাতে পরে দেখাবো, এখন যেটা দেখাচ্ছি সেটা দেখতে থাকেন। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবাই কেমন আছেন? আশা করি সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। এই যে চলে আসলাম আবারও রান্নাঘরে। তো চলুন কি রান্না করছি দেখা যাক। পুঁই শাক রান্না করব, চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে আর পুঁই শাক দিয়ে রান্না করব। দেখেন পুঁই শাকটা কত বড়, অনেক সুন্দর কিন্তু, আর কালারটাও সেই হয়েছে। পুঁই শাকটা আমাদের বাড়ির পুঁই শাক, ঘেরেতে নিয়ে আসছে টাটকা পুঁই শাক রান্না করছি। খেতে কিন্তু অনেক মজা হবে। আসলে কি জানেন, বাড়ির জিনিস আরও সার নাই, এ কিন্তু খেতে অনেক মজা। আর কিনা জিনিসে এত মজা হয় না, কিন্তু যেটা বাড়ির জিনিস সেটা খেতে কিন্তু খুবই মজা পাওয়া যায়। তো সে রান্নাবান্না আমার প্রায় কমপ্লিট। এই যে আস্তে আস্তে রান্না করছি, যেহেতু মাটির চুলা, এই জন্য আস্তে আস্তে রান্না। চারিদিকে পানি, মনে করেন বৃষ্টিও হচ্ছে সেরকম। এই যে পাশে আর একটা তরকারি দিয়েছি, সেটা হচ্ছে পেঁপে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর কি রান্না করা হবে। এটাও চিংড়ি মাছ, কারণ এখন চিংড়ি মাছের সিজন, যেহেতু সব তরকারিতে আমরা চিংড়ি মাছ ব্যবহার করি। আর তাছাড়া আমাদের বাড়ির মাছ, তো বাড়ির জিনিস একটু বেশি খাওয়া পড়ে। তো রান্না করতে করতে আবারও মনে চাইলো একটু কিছু খাবার বানানোর জন্য, তো চলে আসলাম আবারও খাবার বানানোর জন্য। তো কী খাবার সেটা দেখাই তো যাচ্ছে, আমি বলবো না বলেন তো এটা কি? এটা আমিও বলি, আবার বলি দিচ্ছি। এটা হচ্ছে ফুচকা। আমি বাড়ি ট্রাই করছি ফুচকা বানানোর জন্য। আজ অনেক দিন হচ্ছে মন চাইছিল যে একটু ফুচকা বানাবো, তো আজকের সময় আছে হাতে, যেহেতু বসে পড়লাম বানানোর জন্য। তবে অনেক সুন্দর হয়েছে। আর কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন আমার ফুচকা কেমন হয়েছে। নিজে হাতে বানানো, বাড়ির বানানো, তো এই জন্য কিনা কিন্তু একটু বেশি স্বাদ লাগে। তারপরও আশা করি অনেক স্বাদ হবে, আমার মনে হচ্ছে তো স্বাদ হবেই। আসলে কি জানি, নিজের হাতে বানানো তো নিজে একটু প্রশংসা তো করতে হয়, তাই করলাম আর কি। জানি না কেমন লাগবে, তবে অন্য কেউ খালি বসবে যে সে কেমন লাগছে, কিন্তু আমি খেয়ে কী বলবো বলেন? নিজের জিনিস আমি খেয়ে তো খারাপ বলতে পারবো না। তো আকাশবাবু ওই বাড়ি গেছে, আসুক, আসার পরে আমি ওকে দেবো। দেওয়ার পরেও বলবে যে আম্মু কেমন হয়েছে, টেস্ট হয়েছে কি কী হয়েছে। আসলে ফুচকা অনেক সুন্দর হয়েছে, আর দেখেন কি গোল গোল ফুল হয়েছে আর কি, কেনার মতোই হয়েছে আর কি, বোঝা যাচ্ছে না যে আমি বানাইছি। তা অনেক সুন্দর হয়েছে কিন্তু। ফুচকা দেখে মনে হচ্ছে যে আসলে খাই। সাতক্ষীরায় গিয়েছিলাম, মাঝে ফুচকা খেয়েছিলাম, অনেক সুন্দর লাগছিল। তো সেখান থেকে আমার মনে হচ্ছিলো যে আমি বাড়ি একদিন ট্রাই করব। তো বলতে বলতে সেই ট্রাইটা আজকে করে ফেললাম। আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।